আসসালামু আলাইকুম গাইস, কি নিয়ে চলে এসেছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো যাই হোক, এখানে দেখুন আমি কিচেন ওয়েস্ট নিয়ে চলে এসেছি আর মাটি নিয়েছি। এখানে আমি শীতের বীজ বপন করার জন্য একটা টব রেডি করব থার্মোকলের পেটিতে। তো এখানে আমার বাগানের যে উচ্ছিষ্ট সেটা আমি প্রথমে দিয়ে দেব। তো এখানে আমি এই ওল গাছগুলো হারভেস্ট করেছিলাম, আমার বাগানেরই ওল, বাগানে বস্তাতে ওল ছিল, সেই ওল হারভেস্ট করা উচ্ছিষ্ট। তো এই উচ্ছিষ্টগুলো প্রথমে দিয়ে নিয়েছি, এর ওপরে দেব কিচেন ওয়েস্ট। তো দেখুন এখানে আমি 1 গামলা পরিমাণ কিচেন ওয়েস্ট নিয়ে চলে এসেছি। তো এই কিচেন ওয়েস্টগুলো আমি এর ওপরে দিয়ে দিলাম। তো এখন চেপে চেপে বসিয়ে দিতে হবে, অনেকটা নিচে নামিয়ে দিতে হবে চেপে এতে। তো এই থার্মোকলের পেটিতে আমার ওল লাগানো ছিল, তো সেই ওলটা আমি হারভেস্ট করার পরে যে উচ্ছিষ্ট সেটা টবের নিচেতে দিয়ে দিলাম, আর যে কম্পোস্টে রূপান্তরিত যে মাটিটা, সেই মাটিটা আমি এখানে ব্যবহার করব। তো এই বাগান করতে গিয়ে আমাদের কি সমস্যা হয়, মাটি ঠিকঠাক মেলাতে পারি না। তো যারা মাটি না মেলাতে পারি, আমরা এইভাবে যদি বছরের পর বছর সামান্য মাটি দিয়ে শুরু করি আর বছরের পর বছর যদি বাগান করি, সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে মাটি আমরা বাগানেই তৈরি করে নিতে পারি। তো বাগানের উচ্ছিষ্ট এবং কিচেন কম্পোস্ট দিয়ে আমরা অগণিত মাটি আমরা ছাদেই তৈরি করে নিতে পারি। তো দেখুন এখানে আমি এখন আমার এই টবের মধ্যে মাটি ঢালছি। তো এই মাটিতে আমি যদি সরাসরি বীজ বপন করে দিই ভালো মতো গ্রোথ হবে, কিন্তু আমি ভাবলাম আমার বাড়িতে যেহেতু অনেক কিচেন কম্পোস্ট জমা হয়েছে এবং বাগানে কিছু উচ্ছিষ্ট জমা হয়েছে, সেই কারণে ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, কম্পোস্টে রূপান্তরিত হয়ে যাবে, একটা সবজি আমি এখান থেকে পেয়ে যাব, সাথে মাটিটাও বেড়ে যাবে। তো যাই হোক, আমাদেরও এখানে মাটির সমস্যা। তো মাটি বাড়ানোর জন্য মেনলি আমি এরকমভাবেই কোনো টব রেডি করি, আর তার সঙ্গে খাবারটাও আমি সহজে পেয়ে যাই। যেহেতু আমি এত কম্পোস্ট কিচেন ওয়েস্ট দিয়ে এই বেডটা বানাচ্ছি, সেক্ষেত্রে আমার এই বেডের মধ্যে আর তেমন কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি যে প্রসেসে বানাচ্ছি, আপনারা যদি একই প্রসেসে আপনারা বেড বানিয়ে মাটি রেডি করেন, টব রেডি করেন, সেক্ষেত্রে যে সবজিটা আমরা এখানে লাগাচ্ছি তাতে আর খাবার তেমন দেওয়া লাগবে না। তো যাই হোক, দেখুন এখানে আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন এখানে আমি বীজটা বপন করব। তো দেখুন এখানে আমি কি বীজ নিয়েছি। এখানে আমি যে বীজটা ব্যবহার করছি সেটা হলো মূলোর বীজ। তো আমি 10 টাকায় এরকম একটা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। তো 10 টাকাতে আমাকে এতটা বীজ দিয়ে দিয়েছে। তো এখন আমি এখানে বীজটা বপন করছি, ছড়িয়ে এইভাবে আলতো করে মাটির ওপরে দিয়ে দিচ্ছি। প্রথমেই দেখলেন আমি সহজভাবে রেডি করে ফেললাম এই টবটা। এখন এই বীজটা আমি বপন করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি যে বীজটা ছড়িয়েছি তার তার ওপরে আমি কিছুই করিনি। এখন আলতো করে মাটি এর ওপরে চাপা দিয়ে দেব। মাটি চাপা দেওয়া হয়ে গেলে এর ওপরে কিছু পরিমাণ পানি দিয়ে দেব। তো যতদিনে এই বীজটা সবজিতে রূপান্তরিত হবে, মূলো হবে যতদিনে,
ততদিনে আমার টবের নিচেতে যে ওয়েস্টগুলো দেওয়া আছে সেগুলো কম্পোস্টে রূপান্তরিত হয়ে যাবে। আর সেক্ষেত্রে গাছের খাবারটাও যোগান দিতে থাকবে। আর এখানে আমি এখন কিছু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পানিটা ভালো মতো দিয়ে দেব। এইভাবে ওপর থেকে হাতের ওপরে পানিটা ঢালতে হবে। সরাসরি যদি আমি টবের মধ্যে পানিটা ঢেলে দিতাম তাহলে কি হতো, বীজগুলো এক জায়গায় জমা হয়ে যেত। তো এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, বাচ্চারা যেহেতু খেলছে, তো যাই হোক একটু মানিয়ে নিতে হবে। যাই হোক এখানে আমি সুন্দরভাবে পানিটা দিয়ে দিলাম। তো সুন্দর এরকম একটা বেড এবং বীজ বপন কত সহজ প্রসেসে করে ফেললাম, দেখতেই পেলেন। তো যাই হোক এখন আমি আরও কিছু বীজ বপন করব। তো এখানে আমার ড্রাগনের যে বেড বানানো আছে সেখানে আমি আরও কিছু বীজ বপন করব, সেই কারণে রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি আর এখানে কিছু ঘাস জন্মিয়ে গেছে। তো এই ঘাসগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটু খুশিয়ে নিচ্ছি। তো খুশিয়ে নেওয়ার পরে আমি এখানে বীজটা ছড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে বীজটা ছড়াচ্ছি সেটা হলো পালংয়ের বীজ। তো এই পালংয়ের বীজটা আমার ড্রাগনের বেডে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন বীজটা ছড়িয়ে দেওয়ার পরে একটু খুশিয়ে দিতে হবে। আমি যদি হাত দিয়ে নাড়াচাড়া করি সেক্ষেত্রে বীজটা এক জায়গায় হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই কারণে আমরা এইভাবে অবশ্যই একটা খুশনি দিয়ে একটু খুশিয়ে দেব। সেক্ষেত্রে বীজটা মাটির নিচে যতটুকু যাবে তাতেই সহজে চারা হয়ে যাবে। তো আমরা এরকম মিশ্র পদ্ধতিতেও কিছু সবজি তুলতে পারি। যেহেতু শীতের সময় এখানে আর ড্রাগন হবে না, কিন্তু শীতে বেশি পরিচর্যা করতে হয় ড্রাগনে। তো শীতে পরিচর্যা বলতে এখানে প্রচুর পরিমাণে খাবার ড্রাগন গাছের গোড়াতে দিতে হবে। কিন্তু আমি এখানে যে বীজটা ছড়াচ্ছি তাতে কোনো সমস্যা হবে না। এই বীজের ওপরেই আমি 2-1 দিনের মধ্যে চারা বেরোনোর আগেই ড্রাগনের খাবারটাও দিয়ে দেব। তো আমার ড্রাগনের খাবার রেডি করা আছে। ড্রাগনের খাবার নিয়ে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ড্রাগনের খাবারটা আগে থেকে রেডি করে রাখতে হয়, কিছু রাসায়নিক দিয়ে গোবর সারের সঙ্গে আগে থেকে রেডি করে রেখে তবেই দিতে হয়। তো যাই হোক দেখুন আমি সহজে এরকম প্রতিটা ড্রাগনের গোড়াতে, যেহেতু আমার এই টবগুলো অনেক বড় সাইজের, সেহেতু আমি এরকমভাবে একটু বীজ বপন করে দিই। তো তাতে আমার কোনো সমস্যা হয় না। গতবারে আমি এই ড্রাগন গাছগুলো এখানে লাগিয়েছিলাম। তো লাগানোর পরে আমার ড্রাগন গাছের গ্রোথও শুরু হয়েছিল এবং তার সঙ্গে আমি এরকম শীতের কিছু বীজ বপন করেছিলাম। তো তাতে তেমন কোনো সমস্যা হয়নি। কিছু মূলো, কিছু পালং আমি এখানে পেয়েছিলাম, আর এইভাবেই সে বীজগুলোও বপন করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে।